ক্ষমতা না পাইতে যদি তারা দুর্নীতি করে ক্ষমতা পাইলে কি করবে? এই জন্য আমরা আপনাদের সামনে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার দৃষ্টিতে এই সরকার গঠন করে আমরা এই আমরা কর্ম এবং চিন্তা ইসলামকে পালন করি। আমরা আপনাকে ভয় করি, জাহান্নামের আযাবকে ভয় করি, করিনি? জাহান্নামের আযাবকে, জাহান্নামকে, পরকালকে, আখিরাতকে ভয় না করে কোনো ভয় নেই। আসেনি? জাহান্নামকে, জাহান্নাম এমন একটা জিনিস নয় যেটা আমার সহ্যের মধ্যে থাকবে। জাহান্নাম এমন একটা জিনিস নয় যা আমরা সহ্য করতে পারবো। পারবো? দুনিয়ার সামনে তা আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আযাব কি কিভাবে আমরা সহ্য করব? এই জন্য জাহান্নাম, জান্নাত এই চিন্তার মধ্যে লালন করে জাহান্নামের আযাব থেকে ভয় অন্তর রেখে আমরা রাজনীতি করি। সুতরাং আমাদের দ্বারা দুর্নীতি হবে না। আমরা চাই আগামী নির্বাচন যেন সকল রাজনৈতিক দল, সবাই নয় কিন্তু যারা আমাদেরকে 3 বার ভোট দিতে দেয়নি তারা কি এবার ভোট পাওয়ার অধিকার আছে? ভোটের সামনে আসার অধিকার আছে কি? তাহলে তারা বাদে এবং তাদের সঙ্গী সাথী আছে না আরো? তারা বাদে বাকিরা রাজনীতি জানবেন, নির্বাচন করবেন। আপনারা কাকে ভোট দিবেন? আমরা তো বারবার বলেছি আমাদেরকে ভোট দিলে আমরা এই দেশে ইসলাম দেব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, টেন্ডার মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাণিজ্য মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ। এই জাতির জন্য আমরা গর্ব। আজকে যুব চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে কি কারণ? মাদকের কারণে। কারণ না কেন মাদক তারা গ্রহণ করে? হতাশাগ্রস্ত, হতাশার কারণে কর্ম নয়, লেখাপড়া করছে, ডিগ্রি করছে, মাস্টার করছে, চাকরি নাই, কর্ম নয়, বৈষম্যের কারণে, সমস্ত এক গোষ্ঠীর কারণে, সমস্ত কারণে আবদ্ধ ছিল। শিবির করার কারণে, শিবির করার কারণে সরকারি দল হিসেবে নিয়োগ প্রার্থীর পরও চাকরি হয় না। এটা তার জন্য জুলুম করা হয়েছে না? হয়েছে কিনা? এরকম সারা বাংলাদেশে এরকম যোগ্য ব্যক্তিরা কর্ম থেকে মুক্তি হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন এই অন্তর্বর্তী সরকারের আমলে এসে তাদের চাকরি হয়েছে, সে এখন ফিরোজপুরের সরকারি দল। আবার আপনাদের সন্তান কি সন্তান নাকি? আমাকে 2 বার বেড়ে যেতে হয়েছে। রশিদি হচ্ছে আমার, দেখছো না? ঠিক আছে, মিথ্যা ভুল কোন অপরাধের সাথে আমি ছিলাম না। মিথ্যা অপরাধে আমি একবার আসলে আর একবার বিরুদ্ধে দিয়েছিলাম। আমার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আলহামদুলিল্লাহ সব মামলা থেকে আমি কোর্ট থেকে কাটাতে, মামলা উঠে করে নয়, কোর্ট থেকে বিচারের মাধ্যমে কাজ হয়েছে। আপনাদের সামনে আসছি আমি বেশি কিছু বলবো না আপনাদের কাছে। আপনাদের কাছে আমার চাইতে হবে না, আপনাদের সন্তানরা আমার ছাত্র ছাত্রী, আপনারা অনেকেই আছেন এখানে। আপনাদের কাছে আমার অনুরোধ হইল আপনারা ভোট দিবেন, ভোটের কাছে চাইবেন নাকি? আমি কথা দিচ্ছি রসুলগঞ্জের মসজিদের উন্নয়ন হলে এই মসজিদের অভাব কথা বলছি। রসুলগঞ্জের বাজার উন্নয়ন হলে এই বাজারের উন্নয়ন, এটাকে বাদ দিয়া ওটা নয়। আমি নিরপেক্ষ মানুষ, আমার স্বাস্থ্য জীবনে হোক, শিক্ষা জীবনে হোক, শিক্ষাগত জীবনে আমি কোনোদিনও আপনার পর দিই নাই, পাশের করি নাই। এটা সবাই জানেন কিনা? জানেন। এই জন্য বাজার কমিটির সাথে, মসজিদ কমিটির সাথে আমার সম্পর্ক আছে। ইনশাআল্লাহ যদি আপনারা এই দেশ এবং জাতি খেদমত করার সুযোগ দেন, আমি আখের বোঝাবো না। দাদা জমিদার আছে কি নাই, দাদারা দিয়েছে দিতে এক করা দিতে পারি নাই। হাই স্কুলে চাকরি করি, জমি কিন্তু কথা দেয় কেন তাই বলে বরং কমছে, বিক্রি করছি, মাদ্রাসা করছি, দান করছি। এখন যারা আছে যদি নির্বাচিত হওয়ার পরে 5 বছর পর যদি দেখেন 1 কড়া জমি আসছে আমার বা 10,000 টাকার সম্পদ টাকা তাদের আমার সামনে দাঁড়াই প্রশ্ন করবে, উত্তর দিতে না পারে চলতে পারি।
কি ঠিক তো ঠিক তো ভালো ওয়াজ করে আমরা যাদেরকে ভোটে নির্বাচন করি তারা কোনো অন্যায় করলে অপরাধ করলে সাঁতারাবাদি করলে রাষ্ট্রের টাকা লুটপাট করলে লোপাট করলে আমরা তাদের সামনে অনেক কথা বলি না, ভয় বলি না, অভয় দিচ্ছি। হযরত ওমর কি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, এক যুবক বলছে দাঁড়ান আগে খুতবা করে আমার কথা জবাব দেন। বাইতুল মাল থেকে আপনি এক টুকরো কাপড় পেয়েছেন, আমি এক টুকরো পেয়েছি, আমার টুকরো দিয়া এত বড় লম্বা দামা হয় নাই, আপনার টুকরো দিয়ে এত বড় লম্বা দামা কেমন জবাবের জন্য দাঁড়িয়েছেন হযরত ওমরের